সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জ রূপগঞ্জের বাংলো বাড়ি ক্রোক করেছে জেলা প্রশাসন ও দুদক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহাদাত নিশাত। নিশাত, ক্রোক অভিযানের বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে আজকে বিকেল ৩টা থেকে কিন্তু এখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং যে দুদক তাদের তত্ত্বাবধানে আপনার যে বেনজিরের যে সম্পত্তি, সেই সম্পত্তি আসলে একের পর এক জব্দের নির্দেশ দিয়েছিল আদালত, এবং সেই জব্দ মোতাবেকই কিন্তু আমরা আজকে দেখেছি যে জেলা প্রশাসন এবং যে দুদক তারা তার রূপগঞ্জে অবস্থিত যে বাংলো বাড়িটি রয়েছে, সেই বাংলো বাড়িটি কিন্তু তারা জব্দ করে, এবং সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে কিন্তু সেই বাংলো বাড়িটি ক্রোক করে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি, তার যে বাসার যে গেট, যে বাংলো বাড়ির যে গেট, সেই গেটটিকে কিন্তু সিলগালা করা হচ্ছে। এবং একই সাথে আমরা ঠিক এই বাসায় এসে দেখেছি আসলে তেমন কাউকে এখানে কিন্তু আমরা পাইনি, এবং একই সাথে এখানে দুজন কেয়ারটেকার রয়েছে, এবং একই সাথে তার পোষা প্রাণীদেরকে পাওয়া যায়। কিন্তু এই বাইরে কোনো ধরনের আসলে তার যাতায়াত কেমন ছিল সেই বিষয়ে আমরা এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলেছি। এখানে তিনি আসলে যখন দায়িত্বরত ছিলেন তখন মাঝে মধ্যে আসতেন, এবং এর বাইরে দায়িত্বের পরও মাঝে মধ্যে তিনি এখানে রাত্রি যাপন করতেন, এই তথ্য আমরা পেয়েছি। এবং সেই সাথে তার যে অন্যান্য সম্পত্তি, এবং একই সাথে আমরা দেখেছি তার নারায়ণগঞ্জে বেশ কিছু সম্পত্তিও কিন্তু আমরা দেখেছি, এবং সেই ক্ষেত্রে একে একে সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে, এবং সেগুলো কিন্তু আমরা জব্দের যে নির্দেশ সেগুলো কিন্তু আমরা যখনই গত জুন মাসে সেটি আদালত নির্দেশ দেয়, এবং আদালতের নির্দেশ পরপরই একে তার যে সারা বাংলাদেশে তার যে সম্পত্তি তথ্য, সে তথ্য অনুযায়ী কিন্তু একে একে দুদক সেই বিষয়গুলো নিচ্ছে, এবং নিশ্চিত করে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো একটু পরে দুদক এখানকার যারা আছেন, যারা এই সিলগালা করেছেন, তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং একই সাথে আরো বিষয়গুলো জানাবেন। এবং সেই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি, বেনজিরের যে আরো বেশ কয়েকটি রিসোর্ট রয়েছে, আপনারা জানেন যে গাজীপুরের রিসোর্টও রয়েছে, এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার কয়েকটি রিসোর্ট রয়েছে, এবং সেগুলো কিন্তু একে একে জব্দ দেওয়া হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে কিন্তু তার যে সম্পত্তি সেটি কিন্তু প্রশাসনের, অর্থাৎ এই বাংলো বাড়ির পুরোটাই কিন্তু প্রশাসন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, এবং একই সাথে আরো যে সম্পত্তিগুলো সেগুলো বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও আমাদেরকে জানাবে, এবং সেটির জন্য কিছুক্ষণ পরে এখানকার যে প্রশাসনের, দুদকের এবং যে জেলা প্রশাসনের দায়িত্বরত যারা আছেন তারা সেই বিষয়টি জানাবেন। তো এই এখন পর্যন্ত এই অবস্থায় আমরা দেখেছি বেনজিরের সব সম্পত্তি এবং অবৈধ যে অর্জন, সে অর্জনগুলো কিন্তু যখনই একে একে এইভাবে বেরিয়ে এসছে, কিন্তু এখনো আইনের ধরাছোঁয়ার বাইরে থাকার কারণে কিন্তু তার আরো যে অন্যান্য বিষয়গুলো সেগুলো কিন্তু সামনের দিকে আসছে না, এবং আদালত এবং প্রশাসনের নির্দেশ মতো কিন্তু যে তার যে এই দুর্নীতির তথ্য সেগুলো কিন্তু একে একে প্রমাণিত হয়েছে, এবং বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর কিন্তু তার আরো তথ্যগুলো যেগুলো বেরিয়ে এসছে, কিন্তু এত নির্দেশনার পরে কিন্তু এখনো আসলে তাকে গ্রেফতার কিংবা যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। তো এই নিয়েও স্থানীয় সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে, এবং একই সাথে অবৈধ অর্জন নিয়ে কিন্তু অন্যান্য যে বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে যারা আছেন তারাও কিন্তু একে একে বলছেন যে এই ধরনের সম্পত্তি অর্জন বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত, এবং তাদের যে প্রশাসনিক কেন্দ্রিক যে সম্পত্তি অর্জনগুলো সেগুলো কিন্তু আরো বেশি এই ক্ষেত্রে নজর দেওয়া দরকার বলেও মনে করছেন। তো এখন পর্যন্ত এই অবস্থায় যে এটি নির্দেশ মোতাবেক এটি ক্রয় করা হয়েছে। যদি আমি আরেকটু জানিয়ে রাখি, এখনো আমাদের সাথে সাংবাদিকদের সাথে এখনো কথা বলেনি, এবং কিছুক্ষণ পরে হয়তো আমাদেরকে জানাবেন। এবং আর একটি বিষয় যদি একটু জানানোর চেষ্টা করি, সেখানে আমরা যদি পুরো বাড়িটির আসলে অবস্থান দেখায়, শুধু যে এই বাংলো বাড়িতেই করেছে তা না, তার বাংলো বাড়ির ঠিক পাশেও কিন্তু আমরা দেখেছি তার সেখানে আরো কয়েক শতাংশ জায়গা সেখানে আমরা পেয়েছি, এবং সেগুলো কিন্তু বাউন্ডারি করে রাখা হয়েছে, এবং তার পুরো যে বাংলো বাড়িটি সেটি একটু আমরা দেখানোর চেষ্টা করব। এবং সেখানে আসলে মূলত তার যে বিলাসবহুল জীবন, সেই বিলাসবহুল জীবনেরই একটি চিত্র কিন্তু ফুটে ওঠে, এবং একেবারে পুরো বাড়িটি কিন্তু এসি, প্রতিটি রুমে এসি থেকে শুরু করে, এবং পুরো বাড়িটি সুসজ্জিত এবং একেবারে টাইলস করা অবস্থা, এবং সেই সাথে তার কিছু পোষা প্রাণীও আমরা এখানে দেখতে পাই। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তার শখ অনুযায়ী বাজ পাখিও পালতো সে, এবং সেই পাখি চিত্র যদি একটু আমি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। এবং এই বিলাসবহুল জীবনে তার যে পুরো যে বাংলো বাড়িটি রয়েছে, পুরো বাংলো বাড়ির ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির সে গাছ পালন করতো, এবং সেই সাথে ভেতরের অবস্থাও আমরা একটু দেখানোর চেষ্টা করতাম। হয়তো এখনই সিলগালা করে ফেলার কারণে আসলে ভেতরের অবস্থা
অবস্থাটা দেখানো সম্ভব হয়নি, কিন্তু তারপরও ভেতরে যে চিত্রটি দেখেছি সেখানে তার শৌখিনতার যে জীবন, সেই শৌখিনতার জীবনের চিত্র কিন্তু ফুটে উঠেছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে তার এই বিলাসবহুল জীবনে তার এই বাংলো বাড়ির তো শুধু একেবারেই ছোট একটি বিষয় ছিল, তার যে অন্যান্য আরো সম্পত্তির তথ্য সেগুলো এবং একই সাথে গুলশান থেকে শুরু করে ঢাকার বাইরেও তার বিশাল সম্পত্তি, এগুলো একে একে কিন্তু উঠে আসে এবং বিশেষ করে গোপালগঞ্জেই সবচেয়ে বেশি তার সম্পদের তথ্য বেরিয়ে আসে এবং বান্দরবানে যেখানে তার 25 একর সেখানেও তার বাগান বাড়ির তথ্য পাওয়া যায় এবং সেটিও কিন্তু এখনো যদিও প্রশাসন নিয়ন্ত্রণে নেয়নি, সেটিও নিয়ন্ত্রণে নেওয়ার যে বিষয় সেটিও কিন্তু তারা জানাচ্ছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে বাংলো বাড়িটিতে আমরা আজকে প্রশাসন যেটি সিলগালা করেছে, এই বাংলো বাড়িটি 2022 সালে এখানে নির্মিত হয়েছে এবং 2022 সালের পর থেকে মূলত তিনি এখানে সেই প্রেক্ষিতে তিনি এখানে নির্মাণ হওয়ার পরে কিন্তু তার যাতায়াতটা বেড়ে যায়। তো সবকিছু মিলে 12 জুন যখন আদালত তৃতীয় দফায় তার এই বিপুল সম্পত্তি জব্দ করে, সে তালিকাও কিন্তু এই বাংলো বাড়িটি ছিল। অর্থাৎ তার যে সম্পত্তিগুলো ছিল এবং তার মধ্যে এই বাংলো বাড়িটি উল্লেখ করা হয় এবং সে অনুযায়ী এই পুরো বাংলো বাড়িটির যার বাজার মূল্য রয়েছে 10 কোটি টাকা এবং সেই অনুযায়ী কিন্তু 10 কোটি টাকার এই বাংলো বাড়িতে একেবারেই আমরা তার পেছনের অর্থাৎ বাড়িটির পুরো চারপাশ যেমন তার একেবারে ওয়াল দিয়ে ঢেকে দেওয়া, ঠিক তার পাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও তার অংশ রয়েছে বলে আমরা জেনেছি। অর্থাৎ আনন্দ হাউজিং সোসাইটির যে এরিয়া, পুরো এরিয়ার মাঝে তার সেখানে ভেতরেও তার কিছু সম্পত্তির তথ্যর অনুসন্ধানে এক প্রকার বেরিয়ে আসছে বলেও আমরা একটি তথ্য পেয়েছি এবং আনন্দ হাউজিং সোসাইটির ঠিক পাশে অর্থাৎ প্রধান সড়কের পাশে এই বাংলো বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এই বাংলো বাড়িতে 2022 সালের পর নির্মাণের পর তিনি এখানে 2024 অর্থাৎ এই 2 বছরে তার এখানে নিয়মিত যাতায়াত ছিল না, কিন্তু মাঝে মধ্যে তিনি এখানে যাতায়াত করতেন। তো এই বিষয়গুলো তার এই দুর্নীতির তথ্যগুলো শুধু যে বেরিয়ে এসছে তা না, একই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি এই দুর্নীতির তথ্যের পাশাপাশি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ প্রশাসন যারা আছে তাদেরও কিন্তু অনেক তথ্য আমরা পেয়েছি এবং সেই সাথে তাদের তথ্যেও আমরা দেখেছি আসলে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর ফাঁক ফোকরে কিন্তু তারা অনেক শত কোটি টাকার মালিক হয়েছেন। বিশেষ করে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তারও আসলে দুর্নীতির তথ্যগুলো কিন্তু একে একে বেরিয়ে আসছিল এবং তার তথ্যের পাশাপাশি শুধু এখানেই না, আরও যে বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল, তারও প্রশাসনিকভাবে আমরা দেখেছি সেও কিভাবে অগাধ সম্পত্তির মালিক হয়েছে, অগাধ সম্পত্তির তথ্য আমরা জেনেছি। তবে এই প্রশাসনিক দায়িত্ব থেকে যারা, অর্থাৎ আমরা দেখেছি ছাগল কাণ্ড থেকেও কিন্তু আমরা এক প্রকার দেখেছি সেখানে একজন রাজস্ব কর্মকর্তার তথ্য আমরা পেয়েছি। তো সেই বিষয়গুলোর দিককে বিবেচনা করে আমরা দেখেছি যে যারা আমলা রয়েছে, আমলাদের এই অনিয়ম, এই দুর্নীতির তথ্যগুলো একে একে আরো যখন বেরিয়ে আসছে এবং সেক্ষেত্রে সবারই একটি রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি যারা আমলা রয়েছে, যারা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত এবং দেশের যে কর্মকাণ্ডে যারা নিয়োজিত, তাদের এই দুর্নীতি, এই অনিয়ম, এগুলো যাতে আসলে সামনের দিকে না হয় সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কঠোরভাবে নজর দেওয়ার জন্য টিআইবি থেকে শুরু করে অন্যান্য সংস্থা যেগুলো রয়েছে তারাও কিন্তু, সুশীল সমাজ যারা আছে তারাও কিন্তু এই বিষয়গুলোকে সরকারকে বেশি নজর দেওয়ার জন্য জানাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা যে রূপগঞ্জে বেনজিরের যে বাংলো বাড়িটি রয়েছে সেই বাংলো বাড়িটি ইতিমধ্যে ক্রয় করা হয়েছে এবং এর পরে আসলে এই বাসাটি পুরোটাই প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে এবং আদালতের নির্দেশ মোতাবেক এটি জব্দ রয়েছে। তো এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমার কাছে থাকা বেনজিরের সেই বাংলো বাড়ি, আমার কাছে থাকা সবশেষ খবর।